আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, এই গল্পটি এক গরিব ব্যক্তির, যিনি তার জীবনের সমস্যা থেকে মুক্তি চাইছিলেন, কিন্তু জানতেন না যে আল্লাহর পরীক্ষা কেবল অভাবের সময়েই আসে না। ১. কষ্টের জীবন ও মূসা আলাইহিসসালামের কাছে ফরিয়াদ। মূসা আলাইহিসসালামের উম্মতের মধ্যে একজন অত্যন্ত দরিদ্র ও অসহায় ব্যক্তি ছিলেন। সে সব সময় কষ্ট ও অনটনে থাকত। তার সামান্য যা কিছু আয় হতো তাতেই অভাব মিটত না। দারিদ্র্যের কারণে তিনি সমাজের চোখেও হেয় প্রতিপন্ন হতেন। একদিন তিনি আর সহ্য না করে মূসা আলাইহিসসালামের কাছে এসে কান্না জড়িত কণ্ঠে বললেন, হে আল্লাহর নবী, আমার জীবন কেবলই দুঃখ কষ্টে ভরা। আমি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছি, কিন্তু আমার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারেন। আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন এবং জিজ্ঞেস করুন কেন তিনি আমার এই কষ্ট দূর করছেন না। আমি ধনী হতে চাই, যেন আমি মানুষকে সাহায্য করতে পারি এবং শান্তিতে জীবন যাপন করতে পারি। মূসা আলাইহিসসালাম লোকটির দুঃখ দেখে দয়া পরবশ হলেন। তিনি যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন এই বিষয়টি আল্লাহর কাছে পেশ করলেন। ২. আল্লাহর জবাব ও শর্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিসসালামকে জবাবে বললেন, হে মূসা, আমি এই বান্দার কথা শুনেছি। তাকে বলো, আমি তার ভাগ্য পরিবর্তন করে তাকে ১ বছরের জন্য ধনী করে দেব। তার এই ১ বছর প্রাচুর্য থাকবে, যেন সে যা ইচ্ছা তাই করতে পারে। তবে তাকে মনে রাখতে হবে যে এই ১ বছর অতিবাহিত হবার পর তার সম্পদ আবার চলে যাবে এবং সে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। মূসা আলাইহিসসালাম ফিরে এসে সেই ব্যক্তিকে আল্লাহর সিদ্ধান্ত জানালেন এবং শর্তটিও পরিষ্কার করে দিলেন। লোকটি আল্লাহর এই দান পেয়ে অত্যন্ত খুশি হল এবং তৎক্ষণাৎ আল্লাহর দেওয়া ঐশ্বর্য লাভ করল। ৩. প্রাচুর্যে কৃতজ্ঞতা ও দান। ধনী হবার পর লোকটি বিস্ময়করভাবে তার পূর্বের অবস্থা ভুলে গেল না। তার অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল এবং মূসা আলাইহিসসালামের সতর্ক বাণীও মনে ছিল। তার এই সময় মাত্র ১ বছর। সে ভাবল, আমার হাতে মাত্র ১ বছর সময় আছে। এই সময়ের মধ্যে আমি কেবল ভোগবিলাস করে সময় নষ্ট করব না। আল্লাহ আমাকে দিয়েছেন যাতে আমি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। সে তার সম্পদকে কাজে লাগাল। সে অত্যন্ত দানশীল হয়ে উঠল। সে তার চারপাশে থাকা গরিব ও অসহায়দের সাহায্য করতে শুরু করল। সে পথিকদের জন্য থাকার জায়গা তৈরি করল, ক্ষুধার্তকে খাবার দিল এবং এত বেশি দান খয়রাত করতে থাকল যে মানুষ তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে সব সময় এই চিন্তা করত যে যখন ১ বছর পর তার সম্পদ চলে যাবে, তখন যেন তার জন্য সাদাতা ও নেক কাজের একটি বড় সঞ্চয় থাকে। ৪. ১ বছরের পরিসমাপ্তি ও মূসা